৬,০০০ এমএইচ বিগার ব্যাটারির সাথে এবার দেশের বাজারে আসতে যাচ্ছে আইটেলের নতুন একটা স্মার্টফোন আইটেল A200 প্লাস। এর ডিজাইন এক্স্যাক্টলি আইফোন 17 প্রো ম্যাক্স থেকে ইন্সপায়ার, সেটা সহজে বোঝা যায়। ভালো দিক হচ্ছে এই ফোন দিয়ে 2 কিলোমিটার পর্যন্ত কথা বলা যাবে উইদাউট এনি নেটওয়ার্ক ছাড়াই। আরও থাকছে অলওয়েজ অন ডিসপ্লে ফিচার এবং 4 বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টি। মূলত যাদের আইফোন কেনার সামর্থ্য নাই কিন্তু কম দামে লেটেস্ট আইফোনের একটা ফিল নিতে চান, তাদেরকে বেসিক্যালি টার্গেট করে বাজারে আনা হচ্ছে আইটেল A200 প্লাস। তো আনবক্সিং করলে ফোনের বক্সে পাবেন সুন্দর একটা ব্যাক কভার, 18 ওয়াটের চার্জার, চার্জিং কেবল, সিম এজেক্টর পিন এবং আইটেল A200 প্লাস স্মার্টফোনটি। আসলে এটা যে একটা বাজেট ফোন দেখে কিন্তু কোনোভাবেই বোঝা যাচ্ছে না। ফোনটা দেখতে কিন্তু ভাই অনেক সুন্দর করছে। এই পুরো ফোনটায় প্লাস্টিক বিল্ড, IP65 এর রেটিং আছে। সো ধুলাবালি কিংবা টুকটাক পানি থেকে সেফ থাকবে। পোর্টস অ্যান্ড বাটন সেকশনে এই ফোনে অলমোস্ট সবই আছে। তবে স্পিকার গ্রিল সচরাচর নিচের দিকে থাকলেও এই ফোনের ক্ষেত্রে উপরের দিকটাই আপনারা দেখতে পাবেন। এমনকি এই ফোনে আছে মিলিটারি স্ট্যান্ডার্ড 18H এর সার্টিফিকেশন। এর ফলে ফোনটা যদি সাডেনলি হাত থেকে পড়ে যায় তাহলে ড্যামেজ হওয়ার পসিবিলিটি কম থাকবে। আর এখানে ২টা সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড লাগাতে পারবেন। তবে এই ফোনে থাকছে না ইনবিল্ট সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং ডুয়াল স্পিকার। এর মধ্যে কালার ভেরিয়েন্ট থাকছে বেশ কয়েকটা। এর মধ্যে একটা হচ্ছে মিটিওর টাইটেনিয়াম, নাইটলি ব্লু এবং আমার পছন্দের একটা কালার অরেঞ্জ কালার। ফোনটার ওয়েট ব্যালেন্সটা খুবই ভালোভাবে করা হইছে। এটার ওয়েট হচ্ছে 200 গ্রামের আশেপাশে এবং থিকনেস হচ্ছে 8.29 মিলিমিটার। যাই হোক, ফোনটার সামনের দিকে থাকছে 6.75 ইঞ্চের একটা এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল, যার রিফ্রেশ রেট হচ্ছে 120 হার্টজ। আর উপরের দিকে থাকছে ওয়াটার ড্রপ নচ। এই জিনিসটা একদমই বেমানান যখন 2026 সালে এসে এই ধরনের জিনিস দেখা লাগে। সত্যি বলতে 500 ক্যামেরা কাউন্টার দিয়ে আসলে এই ডিসপ্লেটা অনেক ভালো লাগতো। এটার স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 90.3%, যেটা বাজেট ফোনে আর কি এই ধরনের চিন বেদল দেখা যায়। ভালো লাগছে এই ফোনের উপরে অলওয়েজ অন ডিসপ্লে ফিচার আছে, যেখানে টাইম এবং নোটিফিকেশন অলওয়েজ শো করবে। আর ওয়াটার ড্রপনেসের মধ্যে থাকছে ডায়নামিক ব্রাইট। অন্যদিকে এই ডিসপ্লের পিক ব্রাইটনেস হচ্ছে 719, যেটা ইনডোরে ঠিকঠাক থাকলেও আউটডোরে গেলে ডিরেক্ট সানলাইটে আপনাকে কিছুটা স্ট্রাগল করা লাগবে। আর আরেকটা ব্যাপার, এই ডিসপ্লেতে কোনো ধরনের প্রোটেকশন ইউজ করা হয়েছে কিনা এই ব্যাপারটা আমি শিওর না। পয়সা হিসেবে এই ফোনটায় থাকছে ইনিসক T7250, যা 12 ন্যানোমিটারের একটা চিপ। এটা 2025 সালে তৈরি করা একটা এন্ট্রি লেভেলের চিপসেট এবং যেটা ইনিসক T615 এর একটা রিফাইন্ড ভার্সন। ফোনটার মধ্যে র্যাম আছে 4GB, ইন্টারনাল মেমোরি আছে 128GB, যেখানে স্টোরেজ টাইপ থাকছে UFS 2.2 আর র্যাম টাইপ হচ্ছে LPDDR4X। কাগজে কলমে ইনিসক T7250 মিডিয়াম টু বেসিক কাজের জন্য ঠিক আছে। আন্তত স্কোরের রেজাল্ট মোটামুটি 2.5 লাখের উপরেই পাবেন। এর পাশাপাশি সফটওয়্যার সাইডে আইটেল ওএস 15 বেসড অন অ্যান্ড্রয়েড 15 গডিশনে এই ফোনটা রান করছে। তাছাড়া আমি আগেই বলছি এই ফোনে আল্ট্রা লিঙ্ক ফ্রি কলের সুবিধা থাকায় এবার 2 কিলোমিটার পর্যন্ত আপনি ফ্রিতে কথা বলতে পারবেন। লাগবে না কোনো ধরনের সিম কানেকশন, মোবাইল ডাটা বা ওয়াইফাই কানেকশন। জাস্ট দুইজনের কাছে আইটেলের এই সেম মডেলের দুইটা ফোন থাকলেই হবে। সময় কাটানোর জন্য আপনারা চাইলে এই ফোনে 2D টাইপের গেমগুলো খেলতে পারেন, সাবওয়ে সার্ফার, টেম্পল রান। তবে পাবজির মতো গেম এই ফোনে না খেলাটাই ভালো, কারণ এই টাইপের গেমগুলো খেলতে গেলে আপনারা এই ফোনটাতে ল্যাগ বা হিকাপের দেখা পাবেন। তারপরেও আমি বলবো এটা গেমিং ওরিয়েন্টেড কোনো ডিভাইস না। আর এখন যেহেতু এআই যুগ চলছে, তাই আইটেলের এই ফোনটায় এআই রিলেটেড বেশ কিছু ফিচার পাবেন, যেগুলো রিয়েল লাইফে অনেক কাজের এবং হেল্পফুল। বিশেষ করে এআই রিমুভারের সাহায্যে ব্যাকগ্রাউন্ডে কোনো অবজেক্টকে খুব সহজে রিমুভ করে ফেলতে পারবেন। তাছাড়া আইটেল A200 প্লাসের আরেকটা স্ট্রং দিক হচ্ছে এটার ব্যাটারি সেগমেন্ট। এটাতে আছে 6000 mAh একটা বিশাল ব্যাটারি এবং এটার বক্সে আপনি পাবেন 8 ওয়াটের একটা ফাস্ট চার্জার, সাথে 4 বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টি থাকায় লম্বা সময় ধরে ভালো একটা ব্যাটারি ব্যাকআপ অবশ্যই পাবেন। তো এই ফোনটার রিয়ারে টোটাল 2টা ক্যামেরা আছে, যার মধ্যে মেইন ক্যামেরাটা 13 মেগাপিক্সেল আর ফ্রন্ট ক্যামেরাটা মাত্র 5 মেগাপিক্সেলের। বলা যায় একদমই বেসিক একটা ক্যামেরা সেটআপ। পিকচার কোয়ালিটি কেমন হবে সেটা মেগাপিক্সেল থেকে বোঝা যায়। আমার মনে হয় ক্যামেরাতে আইটেলের আরেকটু গুরুত্ব দেওয়ার দরকার ছিল। ভিডিওর ক্ষেত্রে ফোনটার ব্যাক ক্যামেরাতে ভিডিও করা যাবে সর্বোচ্চ 1080p 30fps এবং স্টেবিলিটির অবস্থা ভাই খুব একটা ভালো না। তো বাংলাদেশে আইটেল A200 প্লাস এই ফোনটা মার্চ মাসের ফার্স্ট উইকে লঞ্চ হবে এবং এটার দাম কেমন হতে পারে সেটা এখনও আমি শিওর না। আপনার মতে এই ফোনটার দাম কেমন হতে পারে সেটা অবশ্যই জানান কমেন্ট করে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।
দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে খুব তাড়াতাড়ি।